প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবার আমার, এতটুকুটি আল্লাহ রাব্বুল আলামিন শেষ করলেন না। এই মজমায় আসার পরে, বসে যাবার পরে, চাতক পাখির মতো বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোচনাগুলো যদি শ্রবণ করতে থাকেন, আল্লাহকে মাঝে মাঝেই যদি ডাকতে পারেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলবে, যার জবানে থাকবে রব্বি আল্লাহ, একমাত্র আমার রব আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ওই জায়গাতে তোমরা গুটি কয়েক গুনাহগার বান্দা একা নয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ আসমান থেকে রাজি আর খুশি হয়ে আমি আল্লাহর নাম ধরে ডাকার কারণে ওই জায়গাতে মজমাতে জান্নাতের বাগানে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে চারিদিক পরিবেষ্টন করে দিলাম। উপরন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরের স্টেপের ভিতরে জানায়া দিলেন, রহমতের ফেরেশতা শেষ পর্যন্ত বিচরণ করবে। মজমা শেষ হলে যখন আপনারা ঘরে ফিরে যাবেন, তারাও তাদের আপন নিয়ে চলে যাবে। আল্লাহ পাক সব দেখলেন, সব জানলেন, তারপরেও মহান আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, এ ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলা? ফেরেশতারা বলতেছে, গো আল্লাহ, নগর কৌশম্বী দক্ষিণ পাড়া তিলকপুর ইউনিয়ন নওগাঁ সদর কর্তৃক আয়োজিত বিশাল জান্নাতের বাগান, তোমার গুনাহগার গোলামগুলো চাতক পাখির মতো বিরক্ত বোধ করে না, কি সুন্দর করে কোরআনের আলোচনাগুলো শ্রবণ করছে। আল্লাহ বলেন, তাদের কামনা কি? বলে, তোমার জান্নাত চায়। আল্লাহ বলেন, হাল রাআউহা, তারা কি আমার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বললেন, তারা কি আমার জাহান্নাম দেখেছে নাকি? বলে না, হাল রাআউহা। এবার ফেরেশতারা যখন বললেন না, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তবে যদি তোমার জান্নাত দেখতো তাইলে দুনিয়াদারি ছেড়ে দিয়া তোমার জান্নাতে যাওয়ার জন্য সব আয়োজনগুলো করতো। আর যদি তোমার জাহান্নামের আযাব জীবনে একবার হলেও চর্ম চোখে দেখতো, মনে হয় দুনিয়াদারি শুধু ছেড়ে দিত না, পাগল হয়ে তারা জুমলার ভিতরে লুকায়া যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা না মানব সৃষ্টির পূর্বে দুনিয়ার জমিনে প্রতিনিধি যখন পাঠাতে চাইলাম, তোমাদেরকে বলেছিলাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এ ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমি প্রতিনিধি পাঠাতে চাই। তোমরা বলেছিলা, ক্বালু মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওগো আল্লাহ, এমন প্রতিনিধি কি আপনি দুনিয়াতে পাঠিয়ে দিতে চান, দুনিয়াতে যাবার পরে যারা দুনিয়াতে মারামারি কাটাকাটি হানাহানিতে লিপ্ত হবে, এমন প্রতিনিধি কি দুনিয়ায় পাঠাতে চান নাকি? আল্লাহ পাক বলছিলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, এ ফেরেশতারা, জেনে নাও, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলেন, উনজুরু ইলা আবদি, দেখো দেখো আমার বান্দাদের দিকে নজর করো। ইয়াদকুরুনি, কেমনে আমার বান্দা
মাঝে মাঝে আমি আল্লাহরে স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে গুনাহের প্রতি লজ্জিত হয়ে কান্দে। কেমনে বান্দা তওবা করে। ওয়ায়াকরাউনা কিতাবি, দেখো কেমন করে টেক লাগিয়ে আমি আল্লাহর কিতাব থেকে তারা তাকরার করে। কেউ বলে, কেউ শ্রবণ করে, কেউ বিরক্ত বোধ হয় না। রহমতের ফেরেশতারা বলেন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত দল যারা আরামের কম্বল আর বালিশ, কি সুন্দর নরম বিছানা ত্যাগ করে মাটির শক্ত সিংহাসন গুলো গ্রহণ করেছে, এই সমস্ত দলের জিন্দেগির যতগুলো গুনাহ ছিল ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ বদল করে দিলাম, পরিবর্তন করে দিলাম। কি দিয়া? সাইয়্যাতিহিম হাসানাত, যতগুলো গুনাহ ছিল, যতগুলো খাতা ছিল, যতগুলো বান্দার আমলনামায় পাপ ছিল, বান্দার আমলনামা থেকে আমি আল্লাহ পাপগুলো ডিলিট করে দিলাম, মোচন করে দিলাম। হাসানাত, এবং যত ফাঁকা জায়গা রয়ে গেল আমি আল্লাহ ফাঁকা জায়গাটা ফাঁকা রাখলাম না, রাজি আর খুশি হয়ে আমি আল্লাহ ফাঁকা জায়গাটুকু নেকি দ্বারা পরিপূর্ণ করে দিলাম। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবা আমার, পক্ষান্তরে যেই সমস্ত বান্দা এই কোরআনের মজমাকে নিয়ে কটূক্তি করে ১৫০০ বছর পূর্বে এমন যুগ শ্রেষ্ঠ জামানার গাদ্দার ছিল মিস্টার আবু জাহাল। আসলে তার নাম কিন্তু আবু জাহাল ছিল না, নামটা প্রাথমিক যুগে অথবা প্রাথমিক পর্যায়ে ছিল আবুল হাকাম, অর্থাৎ জ্ঞান গর্ভের পিতা, জ্ঞানীর পিতা। কিন্তু যখন রাসূলুল্লাহর সঙ্গে বিরুদ্ধাচরণ করতে গিয়া পারে না, এরপরে যখন না পারার কারণে তার কওমের লোকেরা, তার বন্ধু বান্ধবেরা আবুল হাকামের নামটা পরিবর্তন করে দিয়া আবু জাহাল অর্থাৎ মূর্খের পিতা বানায় দিলেন। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবা আমার, আবু জাহেলের মিশন ছিল তোমরা কোরআনের মজমাকে বন্ধ করে দাও। যেই জায়গাতে কোরআন থেকে মানুষদেরকে আলোচনা শোনানো হয় এই জায়গাগুলোতে তোমরা গড্ডগোল বাঁধায়া দাও, মাঝে মাঝে কিছু কটূক্তিমূলক কথা ছাড়ো, যাতে করে যারা আয়োজন করে তারা যেন আর আয়োজন না করে। আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আবু জাহেলের বিদায় হয়ে গেছে। নমরুদ এসেছিল, চলে গেছে। ফেরাউন এসেছিল, খোদাই দাবি করে দুনিয়াতে টিকে থাকতে পারেন নাই। এত তারা চলে যাওয়ার পরে আমরা বাংলার জমিনে দেখতে পাই কিছু কিছু এলাকায় কোরআনের মজমা বন্ধ করার জন্য এমনও কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাধারী মুরব্বীরা আছে, এমন কিছু আবু জাহেলের উত্তরসূরিরা আছে যারা সুযোগ বুঝে কোরআনের মাহফিলকে উস্কানি দিয়ে বন্ধ করে দিবার চায়। নগর কুসুম্বিবাসীকে সাক্ষী রেখে বলে যায় এই মজমা আগামীতে জোরে বলেন চলবে কি চলবে না? এই কথা বলেন চলবে কি চলবে না? বাধা দিতে আসবা, কটূক্তিমূলক কথা বলবা, বিশৃঙ্খলা করবা, তোমার সফার ভিতরে জুতার বাড়ি পড়বে, একটাও জুতা মাটিতে পড়বে না। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন ঠিক কিনা? আমাদের গায়ের ঘাম ঝরে গেছে এরকম একটা দিনই মজমা লাগাতে গিয়া। এলাকা থেকে আপনারা সকলেই সহযোগিতা করেছেন, আমরা চাই মুরব্বীরা সকলেই আসবে, কিন্তু আপনারা দূরে থাকেন কেন? এইটাও আমাদের মনে কষ্ট। সকলেই আসবেন, বসবেন, এইটাকে সাফল্য মণ্ডিত করতে, এটার সৌন্দর্য বাড়াতে যা লাগবে আপনারা আমাদেরকে উপদেশ দাতা হিসাবে উপদেশ দিবেন। এইটা আমরা এতে করে আনন্দিত হব, মোটেও আমাদের অন্তরে কোনো দুঃখ থাকবে না। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, দিকে হয় যাতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তাজতানিবু কাবাইর মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলাকুম মুদখালান কারীমা। আল্লাহ পাক বলেন যদি তোমরা কাবায়ের কাবীরার বহুবচন, যদি তোমরা
বড় বড় গুনাহগুলো থেকে দূরে থাকতে পারো, বড় বড় গুনাহগুলো যদি বান্দা ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, বান্দা যদি দৈনন্দিন জীবনে কোনো গুনাহে সগীরা করো, অর্থাৎ ছোট ছোট গুনাহ তোমাদের দ্বারা হয়ে যায়, বড় গুনাহ যদি ছেড়ে দিবার পারো, আমি আল্লাহ রাজি আর খুশি হয়ে তোমার আমল নামা থেকে ছোট গুনাহগুলোকে মাফ করে দিব, ক্ষমা ঘোষণা করে দিলাম। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবা আমার, গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমার আপনার আল্লাহ খালেস নিয়াতে তওবা করতে বলেছেন। বড় বড় গুনাহগুলো যদি আমাদের মনের অজান্তেই হয়ে যায়, তাইলে আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য একটা কাজ দিয়ে দিলেন। ছোট গুনাহগুলো বান্দার নেক আমল করার কারণে আল্লাহ খুশি হয়ে ক্ষমা করে দেন, কিন্তু বান্দা যদি গুনাহে কাবিরা করে বসে, এই গুনাহে কাবিরা থেকে পরিত্রাণ পেতে যদি চান, আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়ে বললেন, বান্দা তাইলে সে এক আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করো। অপর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদার বান্দারা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, যাদের অন্তরের ভিতরে এক আল্লাহ পাক তাবারক তাআলার ভয় যথারীতিতে রয়েছে, না দেখা জিনিসের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করে বলে গেলাম। ইয়া হচ্ছে আহ্বান সূচক একটা শব্দ, এটাকে আরবি ভাষায় বলা হয় হরফে নেদা, অর্থাৎ যা দ্বারা আল্লাহ তাবারক তাআলা ডাকেন, মানুষও ডাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হরফে নেদা দ্বারা ডাক দিয়ে বললেন, তুবু, তোমরা তাওবা করো, ইলাল্লাহ, সে এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কেমনে তাওবা করবেন? আজ গুনাহ করলেন, আবার কাল আপনি তাওবা করবেন, আবার তাওবা করার পরে গুনার কাজে লিপ্ত হবেন, গুনাহ করার পরে তাওবা করবেন, এমন তাওবা আল্লাহ পাক করতে বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে খালেস নিয়তে তাওবা করো। নারায়ে তাকবীর। কথাগুলো কি বোঝা যায়? প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, এই তাওবায়ে নাসুহা করার কয়েকটা দিক আমার আপনার পয়গম্বর জানায় দিলেন। এক নম্বরে দিক, অর্থ, শর্ত আল্লাহর নবী জুড়ে দিলেন, যে গুনাহের কাজটা আপনি করেছেন এইটার সাক্ষ্য আল্লাহকে দিতে হবে। রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহ কিন্তু বান্দার অত্যন্ত নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নামেন, ডাক দিয়া ফজর পর্যন্ত ডাকতে থাকেন, এ বান্দা কে আছো? গুনাহ করে করে নিজের জীবনটা নষ্ট করে ফেলে দিয়েছো, আমি আল্লাহ তাবারক তাআলার কুদরতি কদমে সেজদা লাগায়া দাও। ওয়াসজুদু ওয়াক্তারিব, বান্দা সেজদা লাগাও, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। যার সেজদা যত ভালো, এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের তত নিকটে। যার সেজদা ভালো না, এই বান্দা আল্লাহর নিকটবর্তী হতে পারে না। মহাশরের ময়দানে আমার আপনার পয়গম্বর কিন্তু ওই মানুষদেরকে সুপারিশ করবেন, যাদের চেহারা দিয়ে নূরের আলোগুলো বের হতে থাকবে। কোন মানুষ তারা? দুনিয়াতে যারা সুন্দর করে উত্তম রূপে 5 ওয়াক্ত নামাজের পূর্বে ওযু বানায়, এরপরে যারা 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন আদায় করে, এটাকে ছাড়ে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, গুররাম মুহাজ্জালিনা মিন আতারিল বুদু, তাদের অজর অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়া কিয়ামতের দিনে নূরের আলোকসতাগুলো বের হতে থাকবে। নারায়ে তাকবীর। আরে কেমন করে ঘুমাও যুবক, কেমন করে ঘুমাও মাগো, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ফজরে আরাম করে ঘুমায় গেছে, হাজারো যুবকের জোহরে জানাজা হয়েছে, এমন ঘটনা আমাদের বাংলাদেশে জোরে বলেন বাবারা আছে না নাই? জোরে কথা বলেন আছে না নাই?
আরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা বন্ধু, এমন তো হতে পারে জোহরে জানাজা। আরাম করে ঘুমায় গেলেন, যদি চোখটা আল্লাহ চাহেন খুলে যাবে তাইলে সকাল, আর যদি ঘুমের ভিতরে জানটা কবজ হয়ে যায় আপনার আমার জন্য হয়ে যাবে পরকাল। জোরে বলেন বাবারা ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবা আমার, শুধু আপনাদের নয়, কলিজার টুকরা মা বোনদেরকে আহ্বান করে বলবো, মা, পর্দার মা, আপনিও কিন্তু একদিন মা বাবার ঘর বাড়ি ছেড়ে লাল টুকটুকে বেনারসি শাড়ি পরে একজন স্বামীর হাত ধরে চলে আসলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে স্বামীর সংসার করার জন্য এসেছেন। এমন একটা মুহূর্ত আসবে গো মা, নগর কুসুম্বির মা, এমন একটা মুহূর্ত আপনার জন্য চলে আসবে গো, যেই মুহূর্তে আপনার পরনে কিন্তু লাল টুকটুকে শাড়ি থাকবে না। শরীরের ভিতরে দুনিয়াবি যত সেলাই করা দামি দামি কাপড় আর পোশাক ছিল সবগুলো কিন্তু খুলে ফেলে দেওয়া হবে। মরে যাওয়ার পরে আপনার দেহের আর দাম কোনোদিন থাকবে না। ও কলিজার টুকরা মা, কেন বুঝো না গো? কেন পর্দা করতে চাও না? আর কতকাল 5 ওয়াক্ত নামাজ না পড়ে হালাই খালাই কাটাবা গো মা? আর কতকাল আল্লাহকে ভুলে থাকবা? তোমার পরন থেকে কাপড়টা খুলে ফেলার পরে খুলতে না পারলে ব্লেড দিয়া এটাকে ছিঁড়ে তোমার পরন থেকে আলাদা করে দিবে। এরপরে সামান্য কয়েকটা বড়ই পাতা দিয়া সামান্য পরিমাণের একটু পানি গরম করায়া শেষবারের মতো কিন্তু গোসল করিয়ে দেওয়া হবে। আপনার আমার শেষ ঠিকানা হয়ে যাবে কবর। 4 তাকবীরের জানাজা হয়। নিজ চোখে কত দেখলাম, আমি নিজেও কত মানুষের জানাজায় শরীক হলাম, কত মানুষের জানাজা পড়লাম, নিজের চোখে কত মৌতটা দেখলাম। কত বাবা কবরের দিকে চলে যায়, সন্তান হাউমাউ করে কান্দে, মাকে হারাও কিন্তু সন্তানগুলো হাউমাউ করে কান্দে। কিন্তু মা বাবাকে মারা যাওয়ার পরে আর ফেরানোর ক্ষমতা থাকবে না। দুনিয়ার জীবন যদি শেষ হয়ে যায়, মালাকুল মাউত যদি আমার আপনার প্রাণ পাখিটা নিয়ে চলা যায়, তাইলে কিন্তু দুনিয়াতে ফিরে আসার আর কোনো সিস্টেম থাকবে না। এজন্য মনটারে একটু বোঝান। অনেক গুনাহ করেছেন ও কলিজার টুকরা বাবারা, এ কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আজকের মাহফিল আপনার আমার জন্য অবশ্যই সাকসেস হয়ে যাবে, সাফল্যমণ্ডিত হয়ে যাবে। আপনার আমার জন্য মফিদ তথা উপকারী হবে তখন আপনি আমি পূর্ণাঙ্গভাবে বড় বড় গুনাহগুলো ছেড়ে দিয়া প্রকৃত আল্লাহর গোলাম হয়ে যাব যখন। কথা বলেন বাবারা ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু, তাওবা করো ইলাল্লাহ। শেখ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা করো, খালেস নিয়তে তাওবা করো। মুফাসসির গুণ এবং মুহাদ্দিস গুণ এটার 3টি শর্ত জুড়ে দিলেন। 1 নম্বরে যেই গুনাহ করেছেন তাওবা করবেন, আল্লাহর কাছে ওই গুনাহের সাক্ষ্য দেন, ওগো আল্লাহ এই পাপ কাজটা কিন্তু আমি করেছি। আল্লাহর দরবারে কিন্তু অশেষ রহমত এবং দয়া, সারা পৃথিবীর সকল দয়ার ভান্ডার হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দুনিয়ার মানুষের কাছে 1 বার 2 বার 3 বার যদি চান, মানুষগুলো আপনার আমার প্রতি বড় রাগ হয়ে যায়, কিন্তু একমাত্র একটা দফতর যিনি চাওয়ার দ্বারা বান্দার প্রতি রাজি আর খুশি হয়ে যান, যিনি না চাইলেই বাজার হয়ে যান। জোরে বলেন তো বাবারা, তার নামটা কি? আওয়াজ করে কোন আল্লাহ। কবি বলেন, हर हमेशा वो देने के तैयार हो और जो ना मंग
মাঙ্গে উসসে ও বেজার হো। এটার অর্থ হলো হর হামেশা ও সব সময় যিনি দেনে কে তৈয়ার হো, দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন তিনি। আর জুনা মাঙ্গে, আর আল্লাহর কাছে যেই বান্দা চায় না, না চাওয়ার দ্বারা উসসে ও বেজার হো, আমার আপনার আল্লাহ সব চাইতে বেশি বেজার হয়ে যান, রাগান্বিত হয়ে যান। আপনি আল্লাহর কাছে চাইবেন, আমার আল্লাহর খাজিনা, আমার আল্লাহর ধন ভান্ডারে কোনো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত তথা তার দয়াকে 100 ভাগ পরিপূর্ণ করলেন। কেবলমাত্র 1 ভাগ দয়া, 1 ভাগ রহমত শুধু মানুষের মাঝে নয়, সারা পৃথিবীর 18,000 মাখলুকাতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে দিলেন। 99 ভাগ দয়া আল্লাহর কাছে রেখে দিলেন। এ কলিজার টুকরা ভাব 1 ভাগ দয়া সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বন্টন করে দিলেন, এই 1 ভাগ দয়া মানুষেরা পাবার পরে একজন কলিজার টুকরা সন্তানের জন্য মা জীবনটা ছেড়ে দেয়, বাবা সারা জীবন কষ্ট করে জীবনটা মাটি করে দেয়। এজন্য কলিজার টুকরা আমার যুবক ভাইদেরকে বলে যাব, যুবক ভাই কেমনে পারো সেই মা বাবার সঙ্গে বিয়াদবি করো? নবী আমার ডাক দিয়ে বলেন, লক্ষ কোটি টাকা খরচ করে খানায় কাবা জিয়ারত করার জন্য যাবা, 1টি টাকা যদি হারাম হয়ে যায় তোমার কিন্তু হজ কবুল হবে না। তথা মা বাবার চেহারা কিন্তু মক্কা মদিনা। অর্থাৎ যদি মা বাবার চেহারার দিকে একবার নেক নজরে তাকাতে পারো, আমার আপনার আল্লাহ এত বেশি রাজি আর খুশি হয়ে যান। আল্লাহ তাবারক তাআলা নেক নজরে তাকানোর কারণে ওই সন্তানের আমল নামায় কবুল হওয়া হজের নেকি লিখে দেন। নারায়ে তাকবীর। ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছ ছায়া মাগো কত মমতায়। ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছ ছায়া বাবা কত মমতায়। আমারই তরে তোমাদের দান হয় না কভু তুলনা। আমারই মা, মা দুঃখিনী, আমারই জান্নাতের ঠিকানা। এ কলিজার টুকরা বাবা তখনই মা বাবার দরদটা বুঝে আসবে। আপনি যখন মা বাবা হবেন, আমারও কিন্তু একটা কলিজা টুকরা ছেলে সন্তান আছে, এজন্য আমি কিন্তু এখন বুঝি বাবার অন্তরে সন্তানের জন্য কত দয়া। আমার কলিজার টুকরা সন্তান যদি অসুস্থতায় পড়ে যায়, সামান্য কোনো যদি হোঁচট খেয়ে পায়ে আঘাত পেয়ে যায়, এই আঘাত যেন শুধু সে পায় না, আমার মনে হয় আমার কলিজায় যেন তার আঘাতটা আঘাত লেগে যায়। তাইলে বড় হওয়ার পরে কেমন করে পারলা সেই মা বাবারে কষ্ট দাও? আমার পয়গম্বর সোনার জামানে ডাক দিয়া বলে গেলেন, হুমা জান্নাতুকা ওয়া নারু, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। যদি তোমরা খেদমত করে, তাদেরকে ভক্তি করে, দুনিয়াতে তাদেরকে রাজি আর খুশি করে কবরে তথা পরপারে যেতে পারো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, তাদের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, মা বাবার খেদমত যদি পূর্ণাঙ্গ ভাবে করতে পারো, আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতের 1 দরজা নয়, জান্নাতের 8 দরজাগুলো উন্মুক্ত করে দেয়। পৃথিবীর সব কিছু শুধু ছলনা, আমি আর আমার মা কেউ রব না। পরকালে পাই যেন মা বাবাকে, জান্নাতে পাই যেন মা বাবাকে, এই তো আমার কামনা। আমারি মা, মা জননী, আমারি জান্নাতের ঠিকানা।
আমি যখন মাহফিলের টাকা কালেকশন করতে গেলাম, অনেক কলিজার টুকরা সন্তানও কিন্তু আমার হাতে টাকা দিয়ে বলেছিল, ও ভাতিজা, দরদের মা বাবাকে গোরস্থানে রেখে এসেছি, টাকা দিলাম মা বাবার জন্য, মাহফিলে একটু প্রাণ ভরে দোয়া করবা, কিছু চাই না। আজ আমার বাড়িতে কি দামি দামি খাবারের আয়োজন, কিন্তু মা বাবা বেঁচে নাই, কবরে চলে গেছে। মন ভরে দোয়া করো, তাদের কবরকে আল্লাহ যেন জান্নাতের নূর দ্বারা পরিপূর্ণ করে দেয়। আজকের মজমা থেকে ও গো মালিক, ও গো আল্লাহ, তোমার দপ্তরে আরজি তথা দরখাস্ত জানা গেলাম, এই নগর কুসুম্বি দক্ষিণ পাড়া তথা এই মাহফিলে যত মানুষ এসেছেন, যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, যারা দান করেছেন শত স্ফূর্ত ভাবে, আল্লাহ যেন দানের বদৌলতে আজকের কোরআনের মাহফিলের ওসিলাতে সকল মৃত মরহুম মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জিকির করেন লা ইলাহা, হচ্ছে না, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা এ রওশন জলমল মাহফিল হে, ইলমো আমল কা মজমা হে, এ কওমি মাদারিস इलाही, दिलदार यहाँ सब बनता है, तालीम की तरबियत है, हाफिज आलिम का रौजा है, तालीम की तरबियत है, हाफिज आलिम का रौजा है, दुनिया की लालच छोड़ा है, दुनिया की लालच छोड़ा है, ये दिन के लिए सब आया है, ये रोशन जलमल महफिल है, इल्मो अमल का मजमा है। नारे तकबीर। কোরআনের পক্ষে সকলে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলের জন্য প্রাণ ঢালা দোয়া, আল্লাহ যেন পরিপূর্ণ ইমানদার না হয়ে কবরে না নাই, খুশি হয়ে জোরে সুরে কোন আমিন। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, কেন তাওবা করবেন না? গুনার কথা স্মরণ করে কেন কাঁদবেন না? মহাশরের ময়দানে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, যেদিন মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়ে যাবে, গুনাহের কারণে মানুষের জিহ্বাগুলো পানির পিপাসায় লম্বা হয়ে যাবে, আহারে হাসরের জমিনটা তামার জমিন হয়ে যাবে, উত্তপ্ত গরম কয়লার মতো টকবগে জমিন হয়ে যাবে, মানুষগুলো ঘামের নদীতে সাঁতার কাটবে, মাথার সন্নিকটে সূর্যটা চলে আসবে। নবী আমার বলেন, এমন মহাশরের ময়দানে জাহান্নামের ফেরেশতাগুলো আটকে রাখতে পারবেন না। দাউ দাউ করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে আগুন জ্বালায় দিলেন। বছরের পরে বছর জাহান্নামের আগুনকে যখন আল্লাহ জ্বালালেন, এটা সাদা থেকে লাল টকটকে হয়ে গেল। এরপরে যখন আবার জ্বালালেন, এটা লাল থেকে কালো হয়ে গেল। দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুনের তুলনায় একেবারেই তুচ্ছ। দুনিয়াও আল্লাহর কাছে তুচ্ছ, দুনিয়ার কোন আল্লাহর কাছে দাম নাই। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়াটা আমি আল্লাহর কাছে বড় তুচ্ছ, আল্লাহর কাছে কোনো দাম নাই। ওয়াল আখিরাতু খায়র, আর আখিরাত হলো আমি আল্লাহর কাছে উত্তম। ওয়া আবকা, এবং আখিরাতটা হলো চিরস্থায়ী, আখিরাতটা হলো শক্তিশালী। দুনিয়ার যদি মাছের দানা পরিমাণ আল্লাহর কাছে দাম থাকতো,
আল্লাহ বলেন যদি একটু দামি হতো তাইলে বেঈমানদেরকে এক গ্লাস তথা এক ঢোক পানি পান করতে দিতাম না। সুতরাং আখিরাত আল্লাহর কাছেও শ্রেষ্ঠ, দুনিয়াও আল্লাহর কাছে অদামি। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, মহাশরের ময়দান দুনিয়া ধ্বংসের মাধ্যমে কায়েম হয়ে যাবে। সেদিন বড় বড় বিল্ডিং, বালাখানা, ঘর বাড়ি কিছু থাকবে না। ক্ষমতার দাপট পাওয়ার পরে যারা আলেম ওলামার প্রতি জুলুম নির্যাতন করলো, যারা আমার কলিজার টুকরা শামীম ওসমান হাদি ভাই তারে মাথায় গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিল, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন তারাও কিন্তু মহাশরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। একবার চিন্তা করে দেখো আল্লাহর সামনে সেদিন মুখটা কেমন করে দেখাবা। আমাদের বাংলাদেশের নতুন প্রজন্মরা বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসতেছে, কিন্তু বেঈমান স্বৈরাচারের দোসরেরা তারা নতুন প্রজন্মগুলোকে টিকে থাকতে দিচ্ছে না। যারাই একটু জনগণের দরদি হয়ে সাধারণ আম জনতার পক্ষে কথা বলতেছে, তাদেরকে দুনিয়ার জামিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার পায় তারা চলতেছে। জোরে বলেন বাবারা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়ে বলেন মান কাতালা মুমিনান ফাকাদ কাফার, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একজন ইমানদার একজন মুমিন বান্দাকে হত্যা করলা, ফাকাদ কাফার, সেই ব্যক্তি কিন্তু কাফের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন ইমানদারকে হত্যা করলে শুধু এক অপরাধ তার আমলনামায় যাবে না, সারা পৃথিবীর মুসলমানকে হত্যা করলে যতগুলো গুনাহ কামাই করা যাবে, একজন ইমানদারকে হত্যা করলে তার চাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুনাহ বান্দা কামাই করবে। তোমরা কি পারবা কলিজার টুকরা হাদি ভাইকে বাংলার মানুষের কাছে ফিরিয়ে দিতে? নবী আমার ডাক দিয়ে বলেন গো যারে হত্যা করলা একবার শোকার্ত পরিবারের জানালার পাশে গভীর রজনীতে যাও, দেখো সন্তানকে হারায়া মা কেমন পাগল পাড়া হয়ে গেছে, স্বামীকে হারায়া বিবি কেমন করে গলা কাটা কবুতরের মতো ছটফট করে, তার যে একটা ছোট কচি নিষ্পাপ সন্তান আছে আব্বাকে হারায়া তার মেয়ে কেমন করে কান্দে। মহাশয় আমায় জানেন মা বলবে আমার কলিজার টুকরা সন্তানকে অন্যায় ভাবে নির্বিচারে হত্যা করেছে, বিবি বলবে গলা কাটা কবুতরের মতো ছটফট করেছি, স্বামীকে কেড়ে নিয়েছে, সন্তান বলবে ওগো আল্লাহ আমাকে ইয়াতিম করে ফেলেছে, আজ তাকে ধরো তারে পাকড়াও করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, তারে ধরো তারে পাকড়াও করো, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর এই খনিটারে তোমরা ধরে নিয়া জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। দেশে আগুন লাগায়া আলেমদের জ্বালায়া পালায়া সাইরা গেলা ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। জোরে কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? তুমি অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেছে বুবু তুমি ছিলা স্বৈরাচার, ঠিক কিনা? তুমি অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, দেশবাসী জেনে গেছে তুমি বড় স্বৈরাচার, তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটকবাজ, তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটকবাজ, কাউয়া ডাকে নায়ার কাকা, গণভবনটা এখনো ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে মহান মানুষ গুলোরে, কত বড় ডাইনি ছিলা নাই মায়া তোর অন্তরে, আজও আদালত আছে ফাঁসির দড়িও আছে, কবে পাবো ডাইনি তোমার দেখা, অপেক্ষা করছে শুধু ঢাকা, বুবুরে অপেক্ষা করছে শুধু ঢাকা। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ারা, প্রিয় বাবারা, আমার
নিচেও যদি পালায়া থাকো, বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন, শোকার্ত পরিবারের দায়িত্ব সরকার নিব। আর এই খুনি যদি 7 তবক জমিনের নিচেও পালায়া থাকো, তোমারে ধরে এনে জাতির সামনে তোমার অবশ্যই বিচার করব। আমরাও চাই বাংলার জনগণ তার বিচারটা দেখে মরে যেতে চায়। কথা বলেন বাবারা, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, সময় খুবই অল্প, দ্বিতীয় মেহমান চলে আসবেন। তাইলে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, যেই সমস্ত মানুষগুলো গুনাহের কথা স্মরণ করে লজ্জিত হয়ে কান্না করবে, আল্লাহ তাবারক তাআলা চোখের পানিকে বৃথা দিবেন না। মহাশরের ময়দানে জাহান্নামের কালো আগুন, জাহান্নামের 7টা স্তরের কথা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাবারক তাআলা আলোচনা করেছেন। কোন জায়গায় হাবিয়া, কোথাও হুতামা, কোথাও লাজা, কোথাও সাইর, কোথাও সাকার, কোথাও জাহান্নাম। 7টা স্তরের কথা আল্লাহ আলোকপাত করলেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, এই জাহান্নামের আগুন, জাহান্নামী কিয়ামতবাসীকে ধরার জন্য যখন চলে আসবে, নবী আমার দরদি নবী রে, নবী আমার দেখে সহ্য করতে পারবেন না, সেজদায় লুটে পড়া যাবেন। আল্লাহকে ডেকে ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, জাহান্নামের আগুন আমার গুনাহগার উম্মতগুলো সইতে পারবে না, হিসাব নিকাশ হলো না। তাতে যদি আমার গুনাহগার উম্মতগুলোকে, এই কিয়ামতবাসীদেরকে জাহান্নামের আগুনটা অ্যাটাক করে ফেলে দেয়, তাইলে তো হিসাব নিকাশ হবে আবার কখন? ওগো আল্লাহ, তাড়াতাড়ি করে জাহান্নামের আগুনটারে হটায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী সারা জীবন মক্কায় কাঁদলেন, মদিনায় কোন কান্না করেন নাই? কুরআনুল কারীম পাওয়ার পরে সুদীর্ঘ 23 বছর ধরে আপনি যুদ্ধ জেহাদ করেছেন, 27টি জেহাদের আপনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। ও নবী, আজকে কান্না করার জন্য আপনারে মহাশরে আনি নাই। ও গো নবীজি, তাড়াতাড়ি করে সেজদা থেকে মাথা তুলেন, ওই যে তাকায়া দেখেন আর জান্নাত আপনারে পাবার আশায় কেমন করে হাউমাউ করে কান্দে। নবী কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার কান্না আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারি না। ও নবী, তাড়াতাড়ি করে কান্না বন্ধ করেন, অতি তাড়াতাড়ি আপনি সেজদা থেকে মাথা তোলেন। নবী আমার বলেন, ওগো আল্লাহ, তুললাম, কিন্তু আগুনটারে আপনি সরায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি হাতটা বাড়ায়া দেন। নবী আমার যখন তার রহমত, তার বরকত, তার মুজিজাপূর্ণ হাতটা বাড়ায়া দিলেন, জান্নাতি হাতটা বাড়িয়ে দিতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের হাতে কিছু পানি দিয়া দিলেন। এই পানিটা আল্লাহর পয়গম্বর যখন জাহান্নামের আগুনের দিকে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আগুনের দিকে নিক্ষেপ করে দিলেন। আল্লাহু আকবার। পানিটা আগুনের দিকে নিক্ষেপ করতে দেরি, জাহান্নামের আগুন সামান্য পানির পাওয়ারে নিভে যেতে এক মুহূর্তের জন্য দেরি হলো না। নারায়ে তাকবীর। জাহান্নামের আগুন মাবুদ নিয়ে আসেন, সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না, দুনিয়াতে নাও কান্দাইয়া কবরে কান্দাইও না। এই দুনিয়ার নেকি বদি করছি যা নীরবদে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। একসাথে একবারে নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, আমিরুল ভাইয়ের আগমন, এই নগর কুসুম্বিবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। এই দুনিয়ার নেকি বদি করছি যাহা নীরবদে, মিজানেতে ওজন দিয়ে হবে ফাইসালা,
দুনিয়াতে নাও কান্দাইয়া, কবরে কান্দাইও না। নবী আমার ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, এটা কি পানি, এটার পাওয়ার এত কেন? এটা কি আবে হায়াত, নাকি জমজম, নাকি হাউজে কাউসার, নাকি 4 নহরের ঝর্ণার জান্নাতি পানি? আল্লাহ বলেন, হাবিব না না, এইটা হলো এমন দামি পানি, যখন কোন গুনাহগার বান্দা আমি আল্লাহর প্রতি অবিচার করে গুনাহ করে, এরপরে ওই গুনাহগার আমি আল্লাহর কাছে নত হয়ে তওবা করে চোখের পানিটা ছেড়ে দিয়া সেজদা লাগায়া সুন্দর করে গভীর রজনীতে আমি আল্লাহর কাছে 2টা হাত বাড়ায়া ইয়াতিমের মতো মিসকিনের মতো বলে, আল্লাহ গুনাহ করেছি, ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, অসুস্থ আছি, সুস্থ করে দাও। ঋণগ্রস্ত দূর করে দাও। ওগো আল্লাহ, সমাজ এবং দেশটারে ভালো করে দাও। ওগো আল্লাহ, খুনিদের কবল থেকে দেশটারে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই গুনাহগার গুলো যখন এমন করে কান্না করে গুনাহের প্রতি লজ্জিত হয়, আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে হাত তুলে ওই চোখের পানিকে আমি আল্লাহ বৃথা দিলাম না। আজ মহাশরের ময়দানে গুনাহগারের চোখের পানিটা জাহান্নামের আগুন নিভানোর কাজে লাগায়া দিলাম। নারায়ে তাকবীর! 2 হাত তুলে কোন নারায়ে তাকবীর! হাত নামায় দেন। সেই ভয়াবহ বিভীষিকাময় জাহান্নাম থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দান করেন। জোরে বলেন আমিন। এই কোরআনের মাহফিল আবারও আগামী বছর লাগবে, কিন্তু অনেক মানুষ হয়তো আমরা দুনিয়াতে কথা কই না থাকবো। অনেকের কিন্তু বিদায় হয়ে গেছে। অনেকে আমার হাত ধরে এলাকার মানুষেরা বলে, মোরা যাওয়ার পরে জানাজাটুকু তুমি দিবা। হায় হায়, কি দিয়া তাদের বিদায় করি? আজ মজমার ভিতরে আমি নগণ্য গুনাহগার গুলাম, তাদের সকলের জন্য দোয়া করি। এই গ্রামবাসীকে আল্লাহ যেন হেফাজত করেন, আল্লাহ যেন আমার গ্রামে শান্তি নাজিল করেন। ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ যেন বসবাস করার তৌফিক দেয়। এই গ্রামের যত মানুষকে হারিয়ে ফেলেছি, সকল মরহুমদের কবরকে আল্লাহ যেন জান্নাতের বাগান বানায়া দেন। যারা অসুস্থ আছেন, বিছানায় কাতর, আল্লাহ যেন দয়া করে তাদেরকে মাফ করে দিয়ে শাহাদাতের মরণ, ইমানদারের মরণ দান করেন। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের সকলের জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি অধম, আপনাদের এলাকারই সন্তান, এলেম কালাম নাই, কোরআনুল কারীম থেকে সামান্য একটু হেদায়েতমূলক নসিহত রেখেছি। আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আমি অদমের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ যেন আমাদের সকলকে আবারও সামনের মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। বলছি আল্লাহুম্মা আমিন। কথার দ্বারা যদি মনে আঘাত পেয়ে থাকেন, দ্বিধাদ্বন্দ্ব না করে নিজের ভাই অথবা নিজের সন্তান মনে করে মাফ করে দিয়ে মনে করেন যে এটা আমার সন্তান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাস্তিকতা নিবর্তক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিবর্তক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দই সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ।